আমরা এই আর্টওয়ার্কটিকে ভালো করে খেয়াল করি। এই যে টপ সাইটের ফন্টটি প্রিন্সেস লাইনের মধ্যে ইনসার্ট হয়েছে, ঠিক বটমের এই ফন্ট পার্টটি কিন্তু এভাবেই এই লাইনের মধ্যে ইনসার্ট হবে। তো প্রিয় টপার, এখান থেকে বটমের যেই ফন্ট পার্টটি আছে এই ফন্ট পার্টটি কোনো কাজ করতে হবে না। টপের যে ফন্ট পার্টটি আছে এই ফন্ট পার্টটির মধ্যে কিন্তু আমাকে 6টি টেকিন দিতে হবে, অর্থাৎ 6টি টেকিনের মার্ক তৈরি করতে হবে। তো প্রিয় টপার, চলুন এবার এই কাজটি আমরা করব। আমি এখান থেকে এই ফন্ট পার্টটিকে সিম করে বের করে নেব। এই ফন্ট পার্টটির মধ্যে কিন্তু আমাকে টেকিন তৈরি করতে হবে, আর এই ফন্ট পার্টটি হবে ডাউন ফন্ট, এটির মধ্যে আমার কোনো কাজ করতে হবে না। আমি এই পার্টটির মধ্যে টেকিন তৈরি করব। তো প্রিয় টপার, এই যে অংশটি দেখতে পাচ্ছেন, আমি এর টোটাল মেজারমেন্টটি শো করি। এখানে আমার মেজারমেন্ট আছে 14 ইঞ্চি। তো এই 14 ইঞ্চি ফন্ট পার্ট আমরা যদি আর্টওয়ার্কটি দেখি, এখান থেকে বটম থেকে কিন্তু এখানে টপে ইনসার্ট করা আছে 4.5 ইঞ্চি, এবং এখানে আমার 6টি টেকিন আছে। সুতরাং 6টি টেকিন যেহেতু হাফ ইঞ্চি ডিপ হবে, সুতরাং আমার 6টি টেকিনের জন্য টোটাল ফেব্রিক লাগবে 6 ইঞ্চি। তো এখানে যেহেতু টপের দিকে উঠানো আছে, সুতরাং এখানে 4.5 ইঞ্চি আছে, তাহলে বাকি থাকে 6 - 4.5। এই 1.5 ইঞ্চি ফেব্রিক আমাকে অতিরিক্ত নিতে হবে। যে কাজটি করব, এখান থেকে 1.5 ইঞ্চি এটিকে ইনকেস করব। আমি শিফট F বাটনটি চেপে এই পয়েন্টগুলোকে পিন করে নিলাম। এবার F3 থেকে টেস্ট সিলেকশন করলাম, এই লাইনে ক্লিক করলাম এবং এটিকে আমি ইনক্রিজ করব 1.5 ইঞ্চি। এই ডিএল এর ঘরে আমি 1.5 ইঞ্চি টাইপ করব। আমি অ্যারো বাটন চেপে সিলেকশন করলাম 1.5। এবার দেখুন আমার এই লাইনটি কিন্তু 1.5 ইঞ্চি ইনক্রিজ হয়েছে। কন্ট্রোল W বাটনটি প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আমি মেজারমেন্টটি শো করলাম, এখানে 1.5 ইঞ্চি ইনক্রিজ হয়েছে। এবার এখান থেকে এই লাইনটির মধ্যে আমাকে 6টি টেকিন তৈরি করতে হবে। আমি আর্টওয়ার্কটিকে আবারও দেখি, এখান থেকে আছে 4.5। আমি এই অংশটিকে বড় করে নিলাম, F1 থেকে সেকেন্ড ডিভিশন সিলেকশন করলাম এবং এই লাইনটিকে আমি 6টি অংশে বিভক্ত করব। এখানে আমি টাইপ করব 7। 1 2 3 4 5 6, 6টি অংশে বিভক্ত হয়েছে। আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে দেব। আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিয়েছি। তো শর্ত অনুযায়ী এই মার্ক বরাবর টেকিন হবে, সুতরাং আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমি টপের দিকে দেব -0.5। তো প্রিয় টপার, আমি প্রত্যেকটি পয়েন্টের টপের দিকে হাফ ইঞ্চি নিয়েছি, এবার বটমের দিকে দেব হাফ ইঞ্চি। আমি এই সমস্ত পয়েন্টগুলোকে পিন করে নেব, ইনসার্ট করে দেব। আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিয়েছি। এবার F2 থেকে নোট সিলেকশন করলাম এবং এই পয়েন্টগুলোকে কাটমার্ক দিয়ে দেব। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এবার আবার লাইন টেনে দিলাম। প্রিয় টপার, লক্ষ্য করুন এই 6টি দাগে কিন্তু 6টি টেকিন হবে। এই 6টি টেকিনের মধ্যে আমার 6 ইঞ্চি মার্ক আছে, যে 6 ইঞ্চি মার্ক আমি প্লাস করে নিয়েছিলাম। এখান থেকে আছে আমার 4.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি আমি প্লাস করে নিয়েছি। এবার আমি এখান থেকে সিম সিলেকশন করলাম এবং এই সাইড লাইনটিকে বের করে নেব। আমার লেফট এবং রাইট সাইড সিম কিন্তু একই প্যাটার্ন হবে, অর্থাৎ টু কাট হবে। সাইডের এই প্যানেলটিকে সিম করে বের করে নিব। তো তার আগে এখান থেকে আমি এ পজিশনে একটি কাট মার্ক দিলাম। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে একটি মার্ক দেব 4.5, 4.5। আমি এটিকে ইনসার্ট করে দিলাম। এখানে নোটস মার্ক দিয়ে দিব। প্রিয় টপার, অলরেডি নোটস মার্ক দেওয়া হয়ে গেছে। আমি সিম করে এটিকে বের করে নিলাম। এবার আমি যে কাজটি করব, F8 থেকে মেরি সিলেকশন করলাম এবং এই টেকিনের এই পার্টটিকে এখানে মেরি করব এবং
এই প্যাটার্নটিকে এখানে মেরি করলাম, মুভ মেরি সিলেকশন করলাম এবং বি নেকের এই পয়েন্টটি কিন্তু এখানে মিলবে। আমার প্যাটার্নটি কিন্তু এভাবে মিলবে। আমি যদি এই অংশটিকে বড় করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে যখন 6টি টেকিন তৈরি হবে তখন এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এই পয়েন্টটি চলে আসবে টেকিন হয়ে ঠিক এই পয়েন্টে। যদি আমরা 8 কি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিক এভাবে আছে, আর এই টেকিনগুলো এখানে এভাবে শো করবে। এখান থেকে আমি এই প্যাটার্ন দুটিকে ডিবোস করে দিলাম। আমি পার্সগুলোতে সিম অ্যালাউন্স দিয়ে দেব। সে সাথে আমি এখান থেকে গ্রিন লাইন দিয়ে দিলাম। এটি হলো আমার টপ ফন্ট, FRONT ফন্ট টপ 1:1, আর এটি হবে FRONT ফন্ট ইন 1:1। সে সাথে আমি যে কাজটি করব F2 থেকে নোট সিলেকশন করে এই ভি নেক পজিশনে এখানে একটি কাটমার্ক দিয়ে দিলাম। আমি এই পৃষ্ঠটিতে একটি কাটমার্ক দিয়ে দিলাম। এই লাইনটির মধ্যেও আমাকে 6টি মার্ক দিয়ে দিতে হবে। ডেভেলপ সিলেকশন করে এখান থেকে মার্ক দেব -4.5। আমি এটিকে ইনসার্ট করে দিলাম। সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করলাম এবং এখান থেকে এর মিডিলে আমি মার্ক তৈরি করব। তো প্রিয় ডাপার এখান থেকে আমাকে টপে আরেকটি মার্ক দিতে হবে। এখান থেকে টপ পজিশনে মার্ক আছে 1.717। আমি এটিকে ইনসার্ট করে দিলাম। আমি এখানে নোস মার্ক দিয়ে দিলাম, আর টপের টেকিনটি হবে এখানে, আর বাকি 4টি টেকিন হবে মিডলে। সুতরাং আমি যে কাজটি করব মিডলের এই অংশটিকে 4টি অংশে বিভক্ত করব। আমি 5 টাইপ করলাম এবং ওকে। এবার যদি আমরা গুনে দেখি 1 2 3 4 5 6 6টি টেকিন হয়ে গেছে। আমি মার্কগুলোকে ইনসার্ট করে দিলাম এবং নোটস মার্ক দিয়ে দিলাম। এবার যদি আমি এটিকে এখানে মেরি করি তাহলে প্রিয় ডাপার দেখতে পাচ্ছেন এখান থেকে এই কাটমার্কটি কিন্তু এখানে মিলে গেছে। এরপর এখানে একটি টেকিন হবে, এরপর এখান থেকে এ বরাবর টেকিন হবে এবং এই টেকিনটি এখানে মিলে যাবে। একইভাবে এই টেকিনটি মিলে যাবে এখানে, এই টেকিনটি এখানে মিলবে, অর্থাৎ প্রত্যেকটি টেকিন কিন্তু আমার মার্কের সাথে মিলে যাবে। ভিডিওটিকে এখানে শেষ করলাম। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, ভিডিওতে কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।